হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে আমরা চলে এলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমেস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অর্থাৎ রাধাকৃষ্ণান কমিশন নিয়ে 70টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নগুলো সব এমসিকিউ হতে চলেছে। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের থার্ড সেমেস্টারের পরীক্ষার্থী, তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো। দেখো, বিশ্ববিদ্যালয় কমিশনের নাম হলো অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণন কমিশন। এই রাধাকৃষ্ণন কমিশন থেকে যে এমসিকিউগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন কোনটি? দেখো, উত্তর হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1948 সালে। আমি আরেকবার বলে দেই, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আরেক নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মানেই রাধাকৃষ্ণন কমিশন নিয়ে আমাদের পড়তে হবে। আমাদের এখানে একটু ইনফরমেশন দিয়ে দেই। আমাদের এই সমস্ত ভিডিওতে যা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা দেখছো, এই স্টাডি ম্যাটেরিয়াল পুরো আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? দেখো, রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কার উদ্যোগে গঠিত হয়েছিল? উত্তর হলো কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বা CABE ও আন্তঃবিশ্ববিদ্যালয় বোর্ড। রাধাকৃষ্ণন কমিশনে মোট কতজন সদস্য ছিলেন? উত্তর হলো 10 জন। রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক কে ছিলেন? উত্তর হলো ডক্টর NK সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কতজন বিদেশি সদস্য ছিলেন? উত্তর হলো 3 জন, ডক্টর জেমস F ডাফ, ডক্টর আর্থার মর্গান এবং ডক্টর জন জে টাইগার্ট। নিচের কোন বিজ্ঞানী রাধাকৃষ্ণন কমিশনের অন্যতম ভারতীয় সদস্য ছিলেন? উত্তর হলো ডক্টর মেঘনাদ সাহা। রাধাকৃষ্ণন কমিশন ভারত সরকারের কাছে তাদের রিপোর্ট বা প্রতিবেদন কবে জমা দেয়? উত্তর হলো 1949 সালের 25শে আগস্ট। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে পৃষ্ঠার সংখ্যা কত ছিল? উত্তর হলো প্রায় 747 পৃষ্ঠা। কোন ঐতিহাসিক পটভূমিতে রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়েছিল? উত্তর হলো ভারতের স্বাধীনতা লাভের পর। ঔপনিবেশিক প্রেক্ষাপট। স্বাধীনতা পূর্ব ভারতে কোন শিক্ষা পরিকল্পনা রাধাকৃষ্ণন কমিশন গঠনের পথ প্রশস্ত করেছিল? উত্তর হলো সার্জেন্ট পরিকল্পনা। রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য ডক্টর আর্থার মর্গান কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র। রাধাকৃষ্ণন কমিশনের অন্যতম সদস্য ডক্টর জেমস F ডাফ কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? উত্তর হলো ডারহাম বিশ্ববিদ্যালয়। দেখো, পরের যে উপবিভাগ, সেখান থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এবারে। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য কি হওয়া উচিত? উত্তর হলো গণতন্ত্রের উপযুক্ত নাগরিক তৈরি ও নেতৃত্ব গুণের বিকাশ। রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার কয়টি প্রধান লক্ষ্যের কথা উল্লেখ করেছেন? উত্তর হলো বহুবিধ, যেমন প্রজ্ঞা, সামাজিক ন্যায় বিচার, নতুন চিন্তার বিকাশ ইত্যাদি। রাধাকৃষ্ণন কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন চেতনার বিকাশ ঘটাতে হবে? উত্তর হলো আন্তর্জাতিকতা ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ। কমিশনের মতে উচ্চশিক্ষায় প্রবেশের আগে একজন শিক্ষার্থীর কত বছরের বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ হওয়া উচিত? উত্তর হলো 12 বছরের। রাধাকৃষ্ণন কমিশন ইন্টারমিডিয়েট কলেজগুলি তুলে দেওয়ার পর কোন স্তরের সুপারিশ করে? উত্তর হলো 10+2 স্তরে উচ্চ মাধ্যমিক শিক্ষা। রাধাকৃষ্ণন কমিশনের মতে স্নাতক বা ব্যাচেলার্স ডিগ্রি স্তরের পড়াশোনার মেয়াদ কত বছর হওয়া উচিত? উত্তর হলো 3 বছরের। কমিশন স্নাতকোত্তর বা পোস্ট গ্রাজুয়েট শিক্ষার মেয়াদ কত বছর নির্ধারণের সুপারিশ করে? উত্তর হলো 2 বছরের। PhD বা গবেষণার জন্য ন্যূনতম কত বছরের সময়সীমা নির্ধারণ করা হয়? উত্তর হলো 2 বছরের। রাধাকৃষ্ণন কমিশন সাধারণ স্নাতক স্তরকে কোন দুটি ভাগে ভাগ করার সুপারিশ করে?
উত্তর হলো পাস এবং অনার্স কোর্স। উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে রাধাকৃষ্ণন কমিশন কয়টি সাধারণ বিভাগে ভাগ করার কথা বলেন? উত্তর হলো 3টি: সাধারণ শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা ও লিবেরাল শিক্ষা। রাধাকৃষ্ণন কমিশনের মতে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত সর্বাধিক কত হওয়া উচিত? উত্তর হলো 1:20। শিক্ষক শিক্ষণ বা শিক্ষক তৈরির জন্য কোন ডিগ্রি কোর্সের কথা কমিশন বলেছে? উত্তর হলো বিএ, বিএড বা বিটি। রাধাকৃষ্ণন কমিশন নারী শিক্ষা প্রসারের জন্য কোন বিষয়ের ওপর জোর দেন? উত্তর হলো সহশিক্ষা বা কো এডুকেশন এবং নারীদের উপযোগী বিশেষ পাঠ্যক্রম। উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের উদ্দেশ্যে কোন সংস্থা গঠনের সুপারিশ রাধাকৃষ্ণন কমিশন প্রথমবার করে? উত্তর হলো ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনস। রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ মেনে কত সালে ভারতের আইনগতভাবে ইউজিসি প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1953 সালে উদ্বোধন হয় এবং 1956 সালে এটা সংসদীয় আইন পাশ হয়। রাধাকৃষ্ণন কমিশনের মতে বছরে অন্তত কতদিন কলেজের ক্লাস বা শিক্ষা দিবস হওয়া উচিত পরীক্ষার দিন বাদ দিয়ে? উত্তর হলো অন্তত 180 দিন। কমিশনের মতে একটি কলেজে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা কত হওয়া উচিত? লোকের সঠিক উত্তর হলো প্রায় 1500 জন। বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষক বা অধ্যাপকদের কয়টি শ্রেণীতে ভাগ করার সুপারিশ করা হয়? উত্তর হলো 4টি শ্রেণীতে। দেখো, প্রথম হলো অধ্যাপক, রিডার, লেকচারার ও ইনস্ট্রাক্টর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স কত বছর করার সুপারিশ করেছিল এই কমিশন? উত্তর হলো 60 বছর বা বিশেষ ক্ষেত্রে 64 বছর পর্যন্ত বর্ধনযোগ্য। রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে কোন ভাষার ব্যবহারের সুপারিশ করেছিলেন? উত্তর হলো আঞ্চলিক ভাষা, সঙ্গে ইংরাজি ও রাষ্ট্রভাষার সহাবস্থান। রাধাকৃষ্ণন কমিশন ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য কি সুপারিশ করেছিলেন? উত্তর হলো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শুরুর আগে নীরব প্রার্থনা ও মহাপুরুষদের জীবনী আলোচনা। উচ্চশিক্ষায় পরীক্ষা সংস্কারের জন্য রাধাকৃষ্ণন কমিশন কোন পদ্ধতির ওপর জোর দেন? উত্তর হলো বস্তুনিষ্ঠ এবং অভ্যন্তরীণ মূল্যায়ন। রাধাকৃষ্ণন কমিশনের মতে স্নাতক স্তরে পাশ করার জন্য ন্যূনতম কত শতাংশ নম্বর পাওয়া আবশ্যক করা উচিত? উত্তর হলো 40%। কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম বিভাগে উত্তীর্ণ হতে কত শতাংশ নাম্বার প্রয়োজন? উত্তর হলো 60% বা তার বেশি। রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষাকে সংবিধানের কোন তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন? উত্তর হলো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। দেখো, পরের যে উপবিভাগ সেখান থেকে যে প্রশ্নগুলো এবার গুরুত্বপূর্ণ। ভারতের শিক্ষার ইতিহাসে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটি স্থাপনের ধারণাটি প্রথম কোন কমিশন দেয়? উত্তর হলো রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি কার শিক্ষাদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল? উত্তর হলো মহাত্মা গান্ধী। বুনিয়াদী শিক্ষা বা নই তালিম। গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুকরণে গ্রামীণ উচ্চশিক্ষার কাঠামোটি কয়টি স্তরে বিন্যস্ত করার কথা বলা হয়েছিল? উত্তর হলো 4টি: প্রাথমিক বুনিয়াদী, উত্তর বুনিয়াদী, গ্রামীণ কলেজ ও গ্রামীণ বিশ্ববিদ্যালয়। দেখো, পরের প্রশ্ন, গ্রামীণ উচ্চশিক্ষা কাঠামোর তৃতীয় স্তরটি কি ছিল? উত্তর হলো গ্রামীণ কলেজ। রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ কলেজগুলির পড়াশোনার মেয়াদ কত বছর হওয়া উচিত? উত্তর হলো 3 বছর। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য কী ছিল? উত্তর হলো গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্থানীয় সম্পদের বিকাশ ঘটানো। গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলিতে কোন ধরনের পাঠ্যক্রমের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল? উত্তর হলো কৃষি, কুটির শিল্প এবং গ্রামীণ ইঞ্জিনিয়ারিং, যেমন বৃত্তিমূলক ও ব্যবহারিক শিক্ষা। রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার অন্যতম প্রধান রূপকার কে ছিলেন, যিনি বিদেশি সদস্য ছিলেন? উত্তর হলো ডক্টর আর্থার ই মর্গান। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল? উত্তর হলো আবাসিক পরিবেশ এবং কায়িক শ্রমের মর্যাদা। কমিশনের মতে গ্রামীণ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা সাধারণ কলেজের চেয়ে কেমন হওয়া উচিত? উত্তর হলো তুলনামূলকভাবে সীমিত বা কম।
যাতে ব্যক্তিগত মনোযোগ দেওয়া যায়। দেখো পরের যে উপবিভাগ, তোমাদের এইখানে আরেকবার বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল যা তোমরা ভিডিওতে দেখছো, এটা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা সহজেই সেটা ডাউনলোড করে নিতে পেরে বাড়িতে পড়তে পারবে। দেখো পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে মোট কতটি অধ্যায় বা চ্যাপ্টার ছিল? উত্তর হলো 18টি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন যার আমলে এই কমিশন গঠিত হয়? উত্তর হলো মৌলানা আবুল কালাম আজাদ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষা ক্ষেত্রে নিচের কোন পেশাগত শিক্ষার সুপারিশ করেনি? দেখুন অপশনগুলো কি আছে, কৃষি শিক্ষা, চিকিৎসাবিদ্যা শিক্ষা, আইন শিক্ষা ও জ্যোতিষবিদ্যা শিক্ষা। উত্তর হলো জ্যোতিষবিদ্যা শিক্ষা। রাধাকৃষ্ণন কমিশনের মতে বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষা মূল্যায়নের কোন ত্রুটি দূর করা উচিত? উত্তর হলো মুখস্থ বিদ্যার প্রাধান্য ও পরীক্ষায় অতি ব্যক্তিনিষ্ঠতা। এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট কর্প বা সমাজসেবামূলক কাজ কলেজে বাধ্যতামূলক করার প্রস্তাব কোন কমিশন দিয়েছিল? উত্তর হলো রাধাকৃষ্ণন কমিশন। শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নতির জন্য রাধাকৃষ্ণন কমিশন প্রতি কলেজে কোন পদের সুপারিশ করে? উত্তর হলো ডিরেক্টর অফ ফিজিক্যাল এডুকেশন বা শারীর শিক্ষা পরিচালক। শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বছরে অন্তত কতবার স্ক্রিনিং বা পরীক্ষার কথা বলা হয়েছিল? উত্তর হলো বছরে অন্তত একবার। ভারতে প্রথম গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়াস হিসাবে কোন প্রতিষ্ঠানটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? উত্তর হলো গান্ধীগ্রাম রুরাল ইনস্টিটিউট, এটা তামিলনাড়ুতে প্রতিষ্ঠিত হয়েছিল। যদি আমরা ভারতে গণতান্ত্রিক সমাজ গঠন করতে চাই তবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলির চরিত্র পরিবর্তন করতে হবে। উক্তিটি কোন কমিশনের? উত্তর হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনের। রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার বৃত্তিমূলক শাখায় উন্নয়নে কোন বিশেষ ধরনের কলেজ প্রতিষ্ঠার কথা বলেন? উত্তর হলো টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং এবং এগ্রিকালচার কলেজ। বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও কলেজ লাইব্রেরি বা গ্রন্থাগারের জন্য বার্ষিক বাজেটের কত শতাংশ বরাদ্দ হওয়া উচিত? উত্তর হলো প্রায় 6.25%। রাধাকৃষ্ণন কমিশনের মতে মেধা সম্পন্ন দরিদ্র শিক্ষার্থীদের জন্য কিসের ব্যবস্থা করা উচিত? উত্তর হলো বৃত্তি বা স্কলারশিপ এবং ফি মুকুবের ব্যবস্থা। উচ্চশিক্ষায় টিউটোরিয়াল ক্লাসের গুরুত্ব কোন কমিশন প্রথম জোরালোভাবে তুলে ধরে? উত্তর হলো রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে চ্যান্সেলর হিসাবে সাধারণত কাকে রাখার সুপারিশ করেন? উত্তর হলো রাজ্যের রাজ্যপাল বা গভর্নরকে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন ধরনের স্বশাসন বা স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছিল? উত্তর হলো স্বশাসিত গ্রামীণ শিক্ষা পর্ষদ বা কাউন্সিল গঠন। রাধাকৃষ্ণন কমিশন ইন্টারমিডিয়েট পরীক্ষা তুলে দেওয়ার সুপারিশ করেছিল কেন? উত্তর হলো স্কুল ও কলেজের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে এবং উচ্চশিক্ষার মান বাড়ানোর জন্য। ভারতের বিশ্ববিদ্যালয়গুলির স্বায়ত্তশাসন বা অটোনমি রক্ষার ওপর জোর দিয়েছিল কোন কমিশন? উত্তর হলো রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী কোন কোর্সে সাধারণ শিক্ষার পাশাপাশি ব্যবহারিক কৃষিকাজের প্রশিক্ষণ দেওয়া হতো? উত্তর হলো গ্রামীণ উচ্চশিক্ষা ও কৃষি বিজ্ঞান পাঠ্যক্রম। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার প্রতিবেদনে কোন বিষয়টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে নতুন স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চেয়েছিলেন? উত্তর হলো প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক বিজ্ঞান ও গণতান্ত্রিক মূল্যবোধের সমন্বয়। দি ইউনিভার্সিটি এডুকেশন কমিশনস 1948 বা 49 ভারতীয় শিক্ষার ইতিহাসে কোন ক্ষেত্রে বৈপ্লবিক নিদর্শন হিসেবে কাজ করে? উত্তর হলো উচ্চশিক্ষা ও গ্রামীণ পুনর্গঠন শিক্ষায়। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং অবশ্যই লাইক ও কমেন্ট করো, এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।